কেজি ক্রিয়েটর গিল্ডে। ঠিকই দেখছো গাইস, আজকে কিন্তু আমরা ইটসবো ভাই কি বলে এবং যে থাকা অবস্থায় কেজি ক্রিয়েটরস নামে আজকে থেকে আমি ইটস কাব্য একটা নতুন গিল্ড খুললাম এবং এই গিল্ডের সাইন থাকবে উলফ, লায়ন না উলফ থাকবে। অ্যান্ড গাইস, কেজি ক্রিয়েটরসে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মের, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব শর্টস, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা। জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও, শর্টস ভিডিও হইতে পারে, বড় ভিডিও হইতে পারে। এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে 50,000। গাইস শুনতেই তো বেলা ইটস কাব্য ভাই কি বললো, তার গিল্ডে ঢুকতে হলে 50,000 ফলোয়ার লাগবে কিংবা 50,000 সাবস্ক্রাইবার লাগবে। তোমরা এখন অনেকেই বলতে পারো ভাই আপনার তো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে 50,000 ফলোয়ার বা 50,000 সাবস্ক্রাইবার নাই, তাহলে আপনি কিভাবে ইটস কাব্য ভাইয়ের গিল্ডে ঢুকলেন? তো এখন আসি 2019 সালের কথা। সালটা ছিল 2019, যখন কিনা আমি এই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করেছিলাম আমার 1 GB হাওয়াই ফোন। তখন 1 GB ফোন দিয়ে ফ্রি ফায়ার কতটা ভালো খেলা যায় তো তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো সকলেই জানো। তখন আমি মেবি ক্লাস 5 কিংবা 6 এ পড়ি, আজ থেকে 7-8 বছর আগে। ওই 1 GB র্যামের ফোন দিয়ে আমি বানিয়ে ফেলি একটা ফ্রি ফায়ার আইডি, যেটা কিনা আস্তে আস্তে খেলতে খেলতে 67 লেভেলে যেয়ে আমার আইডিটা 2021 সালে কিংবা 22 সালে ব্যান হয়ে যায়। এই 2019 থেকে 22 সালের ভেতরে আমার সাথে যা যা ঘটেছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কখনোই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা হয়নি। আমার মন চেয়েছে আমার অডিয়েন্সের সাথে এই কথাগুলো শেয়ার করতে, কিন্তু আমি কখনোই পারিনি। আমি আমার ফ্রি ফায়ার লাইফে যখন প্রথম ডায়মন্ড টপ আপ করলাম তখন আমার আইডির লেভেল ছিল 45। আমি প্রথম ডায়মন্ড টপ আপ করি লেভেল আপ পাস দিয়ে। আমি আমার কাকাতো ভাইয়ের কাছে ডায়মন্ড টপ আপ করতে দেই। তার 1 সপ্তাহ আগে আমি একটা নতুন ফোন কিনছিলাম, Xiaomi Mi, মেবি 8,000 এর মতো দাম নিয়েছিল। তো আমার কাকাতো ভাইয়ের কাছে ডায়মন্ড টপ আপ করে দেওয়ার জন্য আগে তো আইডি পাসওয়ার্ড লাগতো, তো আমি আইডি পাসওয়ার্ড দিছি চাইছে। তখন তো আর এত কিছু বুঝতাম না, এখন যতটা বুঝি। তো ডায়মন্ডও আসছে, তখন ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্টটা চলতেছিল। আমি গুলওয়ালির স্কিন, তারপরে টু শটারের স্কিন, আরো অনেক কিছু বাইর করি 800 ডায়মন্ড মেরে। ওই লেভেল আপ পাশে 800 ডায়মন্ড দিয়েছিল, সেই ডায়মন্ড দিয়ে হঠাৎ 2 দিন পর দেখি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল গাইস। আমার এতটা খারাপ লাগছিল এবং এতটা রাগ হয়েছিল, আমার নতুন ফোনটা আমি এক আশা দিয়ে ভাঙ্গে ফেলি। তখন গাইস কি আর বলবো, নিজের অনুভূতিটা অন্য কাউকে প্রকাশ করাও যাচ্ছিল না, যে আমার কষ্টে করা গড়া 2-3 বছরের ফ্রি ফায়ার আইডিটা আজকে একজন হ্যাক করে নিল। তারপরে গাইস প্রায় 5-6 মাস যাওয়ার পরে আমি আর একটা আমার পরিবারের কাছ থেকে কান্নাকাটি করে একটা ফোন কিনি, যেটার দাম 15-20 হাজারের মতো ছিল, রিয়েলমি একটা ফোন। তারপরে আমার যে সিমটা দিয়ে ফ্রি ফায়ার আইডিটা খোলা ছিল সেই সিমটা ছিল আমার আম্মুর নামে রেজিস্ট্রেশন করা। তো তার 1 সপ্তাহ পর গিয়ে আমার আম্মুর নামে যে রেজিস্ট্রেশন করা সিমটা, ওইটা দিয়ে আমার গেম আইডির ফেসবুকটা খোলা ছিল। ওইটা আমি উঠাই আমার আম্মুকে নিয়ে। উঠানোর পর আমি যখন ফরগেট পাসওয়ার্ড দেই, মানে তখন ফরগেট পাসওয়ার্ড বুঝতাম না, ইউটিউবে অনেক ঘোরাঘুরি করে আমি ফরগেট পাসওয়ার্ড দেওয়া শিখেছি। তো দেখি শুধুমাত্র আমার আইডির পাসওয়ার্ডটাই বদলানো হয়েছে, নাম্বারটার বদলানো হয়নি। তখন গাইজ বিশ্বাস করেন এত খুশি লাগতেছিল নিজের ভিতর, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো ফরগেট মারার পরে যখন আমি নাম্বার দিই তখন আমার নাম্বার একটা কোড আসে এবং দেখায় নিউ পাসওয়ার্ড দিন। গাইস আমার অনুভূতিটা যেমন ছিল গাইস আপনারা বুঝতে পারবেন না, আমি বলতেও পারতাছি না। তো দীর্ঘ 5-6 মাস পর আমার আইডিটা আবার আমার কাছে ফেরত আসার পর আমি পুরো এলাকাতে মনে হয় সবাইকে দেখাইছি, দেখ আমার ফ্রি ফায়ার আইডি ফিরে আইছে। তখন গাইস আমার সাথে একটা বন্ধু ছিল, নাম ছিল জিহাদ, ওর গেমের নাম ছিল RK জিহাদ এবং আমার গেমের নাম ছিল শুভ খান। তখন আমরা দুইজন একসাথে ডায়মন্ড টপ আপ করতাম এবং তখন তো ইলাইট পাস ছিল, ইলাইট পাস নিতাম। এখন তো গাইস অনেক রেয়ার বান্ডিল ব্যাগ দিচ্ছে, কিন্তু তখন শুধুমাত্র রেয়ারের ভিতর ছিল ইলাইট পাস, আর 2-3 মাস পর পর এক একটা ভালো ইভেন্ট দিত। তো তখন 2022 সালে চাঁদ রাতে ইলাইট পাস আসে। তো সেই ইলাইট পাসটা আমরা ঈদের দিন সকালে নামাজ পড়ে আমি আর আমার ওই বন্ধুটা জিহাদ চলে যাই ডায়মন্ড টপ আপ করতে। তো ডায়মন্ড টপ আপ করে এসে আমরা আমাদের পছন্দের ইলাইট পাসটা নেই। আবার আমাদের এলাকায় একটা জায়গা ছিল যেখানে কিনা আমাদের বড় ভাইরা আমরা একসাথে বসে প্রতিদিন বিকালে ফ্রি ফায়ার গেমটা খেলতাম, অনেক মজা হতো গাইস। এখন সবাই বড় হয়ে গেছে, যার যার কর্মে, কেউ কেউ বিদেশ চলে গিয়েছে, কেউ কেউ বিবাহ করে সংসারে ব্যস্ত আছে। তো গাইস আজকের ভিডিওতে আমি এতটুকু শেয়ার করলাম, আমার জীবনে অল্প কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম। এবং গাইস আমার যে আইডিটা হ্যাক হয়ে যায় ওইটা কিভাবে হ্যাক হয়েছিল সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবা। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবা। তো আজকের মতো এই